الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শিরামিশি আব্দুল্লাহপুর মাস্টার হুমায়ুন কবির ও আলহাজ মিসবাউদ্দিনের উদ্যোগে আয়োজিত মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গদের গুরুত্বপূর্ণ নসিহত আপনারা এ পর্যন্ত শ্রবণ করেছেন। আমার পড়ায় আমার উস্তাদে মুহতারাম শেখুত তাফসীর হযরতুল আল্লাম আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার পিতৃতুল্য মুরব্বী হযরত উপস্থিত হয়ে গেছেন, হযরত আছেন। আর আমার পূর্বেও আমার মুরব্বীরা আপনাদের সামনে আলোচনা করেছেন। আমাদের মেসবাহ ভাই এই মাহফিলটাকে কেন্দ্র করেই সামনে রেখে তিনি সফর করেছেন। এই সময়ে সফর করা কঠিন, ঝুঁকি নিয়ে সফর করেছেন, দেশে চলে আসছেন। মা ইন্তেকাল করেছেন গত বছর মাহফিলের সময়, ওনার মা জীবিত ছিলেন, কিন্তু আজকে মাহফিল হচ্ছে কিন্তু ওনার মা তো নাই। ওনার মরহুম আত্মীয় স্বজন, মা বাপ, আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আজকে বিশেষ দোয়া। এ কারণে মুরব্বী ওলামা হযরতদেরকে একত্রিত করেছেন। এই সময়ে আমরা যে এই শত বাধার ভেতর দিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা একত্রিত হতে পেরেছি, আল্লাহ পাকের একটা মেহেরবানি। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। আল্লাহ তাআলা আমাদের একত্রিত হওয়া, আমাদের বৈঠককে কবুল মঞ্জুর করুক। আপনারা বলুন আমিন, আওয়াজ করে বলেন আমিন। করোনা আতঙ্ক সারা দেশে না, সারা দুনিয়াতে চলছে, শুধু বাংলাদেশে না। করোনায় যাদেরকে আক্রমণ করতেছে তারা ঝুঁকির মুখে পড়ে যাইতেছে। এ কারণে করোনার অপর নাম মৌত। করোনা হইল মরণের মতন আর কি। এটা যারে ধরে তার যেন মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যায়, এমন দুর্বিষহ একটা হালাত। এখনো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এক এক দিন 2000, 1500 মানুষ ইন্তেকাল করতেছে। কোন কোন জায়গায় আরো বেশি অতিক্রম করতেছে। আমাদের পাশের দেশ ভারতের অবস্থা খারাপ, ব্রিটেনের অবস্থা খারাপ। এই ফ্রান্সে যেখান থেকে সফর করে আমাদের মেসো হয়ে আসছেন, ফ্রান্সে আবার লকডাউন দিয়েছে। মানুষের অবস্থা এক দুর্বিষহ হালাত। সারা দুনিয়াতে করোনা আতঙ্কে, করোনার আক্রমণে মানুষের এক বেহাল অবস্থা। এই যে বেহাল অবস্থাটা, এইটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের মহামারী, আমাদের মুসিবত, যা কিছু আমাদের সামনে আসে এগুলো সব আমাদের পাপের ফসল, আমাদের নিজ হাতে কামাই। এগুলো আমাদের গুনাহের কারণে আমাদের যত পেরেশানি। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুতরাং আমাদের সকলের তওবার জরুরত। সবাই মিলে আল্লাহ পাকের কাছে এই মুহূর্তে মাগফিরাত কামনা করা দরকার, নাজাত কামনা করা দরকার। কারণ এই সব আল্লাহর পক্ষ থেকে। একটা কথা মনে রাখতে হবে, মৃত্যুর থেকে বাঁচার জন্য, করোনার থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করলেই কাম হয় না, স্যানিটাইজার ব্যবহার করলেই কাম হয় না, করতে হয় ব্যবহার সুন্নাত। কিন্তু এটার ভেতরে মুক্তি না, মুক্তি আল্লাহ পাকের কাছ থেকে নিতে হয়। যদি এই চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি বাঁচা সম্ভব হইত, এতেই যদি মুক্তি থাকতো, তাহলে উন্নত দেশগুলোতে এত ক্ষতি হইতো না। আমরুল্লাহ এসে গেলে কোনো অবস্থাতেই আল্লাহ পাকের নির্দেশ থেকে আর বাঁচার উপায় থাকে না। অবশ্য পৃথিবীর অন্যান্য দেশে যা ক্ষতি হয়েছে সেই তুলনায় আমার দেশ বাংলাদেশ ঘন বসতির দেশ, হেফাজত করেছেন আল্লাহ। যে ক্ষতি আমার দেশে হয়েছে কিন্তু তুলনামূলক কম, তুলনামূলক কম। এই যে কম ক্ষতি হয়েছে এটাও আল্লাহ পাকের বিশেষ রহমত।
এটা বাংলাদেশের মুসলমানদের ইবাদত বন্দিগি, ওলামা হযরতদের রুনাজারি, বাংলাদেশের মাদ্রাসাগুলোর কোরআন শরীফের তিলাওয়াত, দোয়া, আল্লাহ পাকের রহমত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। তাছাড়া আমাদের দেশে বহির্বিশ্বে যেভাবে অ্যাটাক করেছে ওইরকম অ্যাটাক হলে আমাদের দেশে, আমাদের দেশ থেকে আতঙ্কে বিদেশিরা তাদের ফরেনার নিয়ে গেছে, 24 ঘন্টার ভিতরে লয়ে গেছে। কিন্তু আমাদের দেশে আল্লাহ পাক আমাদের রহমত করেছেন, নুসরত করেছেন। আমাদের দেশে ওলামা হযরতরা প্রতিনিয়ত মাদ্রাসায় দোয়ার আমল জারি রেখেছেন। মাসুম মাসুম বাচ্চারা ভোর রাত্রিতে কোরআন পড়ে দোয়া করতেছে। এটা আমরা শুধু না, আমাদের দেশের সরকারও এটা বুঝে, যে কারণে এখনো পর্যন্ত স্কুল কলেজগুলো বন্ধ থাকলেও মাদ্রাসা প্রধানমন্ত্রী খুলে দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীও জানেন দোয়া মুক্তির মহৌষধ, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাওয়া সম্ভব। এখনো স্কুল কলেজ বন্ধ, কিন্তু মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, মাদ্রাসা চলছে, দোয়া হইতেছে। হাত্তাকে এই যে মাহফিলে প্রতি রাত্রিতে হাজার হাজার মানুষ দোয়া করতেছে, আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করতেছে। আল্লাহ পাকের মদদ রহমত আমাদের জন্য শামিল হাল হয়েছে, আমরা নিরাপদে আছি। শুকর করুন আলহামদুলিল্লাহ। এটা ভুলে যাওয়া যাবে না, এটা গুরুত্বের সাথে আল্লাহ পাকের আশ্রয় কামনা করতে হবে। কারণ মরণ যদি আল্লাহ তাআলা দেন, মরণ থেকে পালাইবার যোগ্যতা কিন্তু আমাদের নাই। কার মরণ কখন আসবে এটাও কারোর জানা নাই। কার মরণ কখন হবে এটা কে জানেন? আওয়াজ করে বলেন, কে জানেন? একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ তাআলাই জানেন কার মরণ কখন হবে। মরণ থেকে যদি বাঁচা সম্ভব হইতো নিজের শক্তিতে, তাহলে শক্তি প্রয়োগ করে রাজা বাদশারা বাঁচত। যদি অর্থের দ্বারায় হায়াত নবায়ন হইতো, তাহলে টাকার দ্বারায় অনেকে নিজের হায়াত কিনত। এটা আল্লাহ পাকের দান, নিয়ামত। এইটা আল্লাহ পাক যাকে যতদূর দান করেছেন অতটুকুনি সে পেয়েছে। কেউ জানে না কার মরণ কখন হবে, কোন সময় তার হায়াত ফুরাইয়া যাবে। মেজবা ভাইয়ের আম্মা মারা গেল, উনি যদি জানতো যে ওনার মা এই সময় মারা যাইব, উনি দেশে থাকতো না? জানে না কার মরণ কখন হবে, কারোর জানা নাই। এজন্যে মরণের আগে ভালো কাজ করা, যেই কাজগুলা মৃত্যুর পরে উপকার দিবে। যেমন ওয়াজ মাহফিলে আসছি, ওলামারা নসিহত করতেছে, শুনতেছি, তাসবিহাত পড়তেছি, তিলাওয়াত হইতেছে, শুনতেছি, মরার পরে পুঁজি অর্জন হইতেছে। নামাজ পড়তেছি, তিলাওয়াত হইতেছে, জিকির হইতেছে, ইবাদত হইতেছে, সব আপনার আমার জীবনে যা কিছু ইবাদত হইতেছে এগুলো সব মরার পরে কাজ দিবে। মরণের পরে যা কাজ দিবে ওইগুলো যারা করে এরা হলো চালাক। আর যারা হায়াত বরবাদ করে এমনি এমনি নাজাত কামনা করে এরা হলো বোকা। আল্লাহর রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো সে যে মরণের পরের কাজগুলা হায়াতে বেশি বেশি করে। অনেকে মনে মনে কল্পনা করে যে আমার তো বয়স কম, আর কয়দিন পরে মরার পরের কাম করবনি, আর কয়দিন পরে ভালো হয়ে যাবনি। কার মরণ কখন হবে এটা জানা নাই। বহু যুবক মরতেছে, বহু কিশোর, বহু শিশুর মৃত্যু হয়ে যাইতেছে, আবার বহু বৃদ্ধ মানুষ বেঁচে আছে। এজন্য হায়াত থাকতে এটার কদরদানি করা। নিজের ইচ্ছায় এখানে থাকা সম্ভব না, এটা ভেতরে বসায় নেওয়া।
আসছি যার হুকুমে, যেতে হবে তার হুকুমে, কখন যাব জানি না। কিছু জিনিস আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তার ভেতরে একটা হলো মরণ কার কখন এটা কেউ জানে না, একমাত্র এই খবর আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন মারা যাবে, কোন জায়গায় কার মরণ হবে জানা নাই, কখন মরণ হবে তাও জানি না। তবে এতটুকুন কনফার্ম, যখন মরণ এসে যাবে কোনো কিছুর দ্বারা মরণ থেকে বাঁচা সম্ভব হবে না। এ কারণে স্যানিটাইজার আর মাস্কের উপরে নির্ভরশীল না হয়ে ইবাদতের উপরে নির্ভরশীল হই। ইবাদত করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। অনেকে আছে আতঙ্কের সময় মাস্ক ব্যবহার করে, নামাজ পড়ে না। আপনাদের এলাকায় নাই খুব একটা, এটা অন্যান্য এলাকায় আছে, তাই না? হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে কিন্তু ওযু করে না, আছে না? ওযু করে দেখে না, সেজদা দিয়ে দেখে না। টিকা নিতেছে, টিকা 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 আসছে না, টিকা নিতেছে, মগার ভেতরে ঔষধ ঢুকাইতেছে দেহ রক্ষার, ইমান ভেতরে ঢুকায় না নাজাত পাওয়ার লেগে। ইমান বরবাদ করতেছে কিন্তু দেহ রক্ষার টিকার জন্য পেরেশান হয়ে গেছে, আছে না নাই? চালাক এরা, চালাক। মরার পরে নাজাতের ফিকির করুন, নাজাতের ফিকির। অনেকদিন বাঁচবেন এই দান্দা করে, টিকার দান্দা করে লাভ নাই। টিকা কি পরিমাণ আইছে তা তো জানা নাই। ভালো ভালো গুলা সব নেতারা নিয়ে যে 2 নম্বরটা আপনারা দেয়, তাহলে ইন্ডিয়াতে দেখছেন না, টিকা দিয়া আরো মরতেছে। মরণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ যখন পাঠাইবেন তখন এসেই যাবে। তবে এর আগে আমাদের কাজ করা দরকার, মেহনত করা দরকার। কারণ মরণ আয়া পড়লে আজরাইল তাড়ান যায় না। আইসা বললে আজরাইল কারোর কথায় বিদায় নিবে না, কোন নবীর কাছ থেকেও বিদায় নেয় নাই আজরাইল। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, অথবা হযরত সুলাইমান, অথবা যুলকারনাইন, ওনারাও বাঁচার লেগে চেষ্টা করছেন। দুনিয়াতে বেশি দিন থাকার জন্য ইচ্ছা করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইছে, পরে আজরাইল মারছেন, এমন থাপ্পড় দিয়েছেন যে চোখ খুলে গেছে। পয়গম্বর আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ, আজরাইল যায়, কয় আল্লাহ আমার তো মারলো, চোখ গেছে গা, ভালো করে দিলাম, বিনা হাত দিছিস কে গায়ে, যা যা বলবি যে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, নিতে আইছি, তাইলে দেখবি পাগল হয়েছে আসার লেগে। এরপরেও যদি থাকতে চায় খবর দিস, মরণ হবেই, মাপ নাই। তবে যদি থাকতে চায় তাহলে পশমি হাইওয়ানের পিঠে হাত রাখতে কর, হাতের নিচে পশম যেমন পড়বে গুনে গুনে হায়াত বাড়ায় দেওয়া হবে। আজরাইল আবার চোখ ভালো করে দিলে আজরাইল আইছে, পয়গম্বর যদি থাকবার চান আগে মাইনে টেনে না, যদি থাকবার চান তাহলে এইভাবে এইভাবে হায়াত কিছু বাড়ান যাইব। মগার শেষ হয়ে গেলে আবার মরণ হবে, মাপ নাই। তবে আমার সাথে যদি এখন যান তাহলে আল্লাহর দিদার হইবে। আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছেন। পয়গম্বরকে যখন বলছে যে আল্লাহ অপেক্ষা করতেছেন, পয়গম্বর তো পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি লয়ে এলো। কারণ কি? কারণ হলো কালিমুল্লাহ তো আল্লাহর সাথে খালি কথা কয়, দেখার লেগে এমনি পাগল। যার সাথে কথা বেশি হয়ে যায়
তার সাথে প্রেম বেড়ে যায়, প্রেম বেড়ে গেলে তার মুলাকাত হৃদয়ের চাহিদা হয়ে দাঁড়ায়। আমার পরিচিত একজন বিয়ে করছে কালামার্কা, জিজ্ঞাসলাম তোমার খালাম্মা কইলো যে তোমার বউটা নাকি বেসাইজ বেসাইজ, এরকম ধরা হয় লাগে মিস কল, বুঝো মিস কল মানে মিস কল একটা আইছিল, কল ব্যাক করছি, পরে কষি কণ্ঠ, খালি দিনে রাইতে খালি আলাপ করি আর খালি ভিতরে খালি বাড়ে, জ্বলন বাড়ে, আলাপ বেশি হইতে হইতে প্রেম বাইরে গেল, দেখার লেগে পাগল হয়ে গেলাম। বেডি তো চালাক, আমি যতই দেখবার চাই দেখা দিতে চায় না, পরে কয় দেখা দিতে পারি কাজী অফিসে, কি করবো ভিতরে জ্বালন জ্বালা, পরে কাজী অফিসে আইতে কইছি। কিন্তু প্রথম দিন তো যাও মহব্বতে দেখছিলাম, কিছু ভালো লাগছিল আর কি, পরে তো দেখি হুজুর কামটা বেশি এটা ভালো হয়েছে না। কাজী অফিসে ঢুকে তো ফাইসা গেছি, এই জন্য বিয়ে করছি। এই যে দেখার চাহিদা জন্মায় কথার কারণে, যেহেতু পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কয়ার জন্য দেখতে মনে চায়, আল্লাহ কি বলে আল্লাহ আমার লোকে দেখা দেন, আল্লাহ কয় লাং তারানি, কশিন কালেও দেখা হবে না, দেখতে পারবার না, কয় না তাও দেখা দেন। কথা বলতে বলতে আপনাদের দেখতে ভেতর পাগল হয়ে গেছে, না আমারে দেখতে পারবে না, ওলা কিন উযুর ইলাল জাবাল, পাহাড়ে তাকাও, নূরের তাজাল্লি ফেলতেছি। পয়গম্বর পাহাড়ের দিকে তাকাইছেন, আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন। যে দেখার জন্য যে পাগল হইছেন, এটা হলো কথার কারণে। আজরাইল যখন এবার বলছে আমার সাথে গেলে আল্লাহর লোকে মোলাকাত হবে, আল্লাহ পাক আপনারা অপেক্ষায় আছেন, তাহলে তাড়াতাড়ি রয়ে যাও। চেষ্টা করে মুসা আলাইহিস সালাম থাকতে পারেন নাই। হযরত জুলকারনাইন সারা দুনিয়ার বাদশাহী করেছেন, হায়াত বাড়ানোর জন্য আবে হায়াত খুঁজছেন। মসজিদুল হারামে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, পয়গম্বর বলে খাজির রে সাথে দিলাম, দুইজনে মিলা খুঁজেন, ওরে এলেম আছে পায়া যাইবেন। শত বছরে একবার আবে হায়াত মাটির নিচ থেকে বাইর হয়, খাইলে হায়াত বেড়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মশওয়ারায় হযরত খাজিরকে লইয়া জুলকারনাইন আবে হায়াত খুঁজলেন। খুঁজতে খুঁজতে আবে হায়াত পায়াও গেছে। হযরত খাজির চিল্লাইতেছে বেশি সময় থাকবো না, কিন্তু চলে গেল, উঠছে কিন্তু চলে গেল, তাড়াতাড়ি খান। কিন্তু জুলকারনাইন দূরে ব্যস্ত হয়ে গেছে, আইতে আইতে চলে গেছে। যখন আবে হায়াত মাটির নিচে আবার চলে যেতেছে, কিলা বাযুম মিনাল উলামা, হযরত খাজির এক চিল্লু খায়ালাইছে। খাজিরের তো হায়াত বেড়ে গেছে, কিন্তু জুলকারনাইন বাদশাহ হয়েও হায়াত বাড়ল না। যিনি থাকতে চাইলো তিনি থাকতে পারল না। এবার মৃত্যু হয়ে পড়ছে। সন্তানদের বলে, সন্তানরা আমি মইরা গেলে আমার হাত কাফনের কাপড় থেকে বাইর করে শহর ঘুরাবি। সন্তানরা কয় কেন? জুলকারনাইন বলে সবাই দেখুক, দুনিয়া থাকার জায়গা না, আর যাওয়ার সময় খালি হাতে লাগে, দুনিয়ার কিছু নেওয়া যায় না। যেই দুনিয়ার কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ কবরে যায়। এই দুনিয়ার কারণে হালাক হয়ে যায়, আখিরাত ভুলে যায়, ইবাদত ভুলে যায়, প্রাচুর্যতা দুনিয়ার ধন দৌলতের দিকে খেয়াল যায়, আল্লাহ বিল্লাহ ভুলে যায়, কবরের কথা ভুলে যায়। বলতে বলতে কবরে চলে যায়। আমি যে বাদশা ছিলাম, যাইতেছি কিছু যে নিতাম পারি না, এটা দেখায় যাইবার চাই। সন্তানরা জুলকারনাইনকে কাফন পড়ায় হাত বাইর করে শহর ঘুরাইতেছে। শহরের লোকেরা বলে, কেউ তোমাদের আব্বা সারা দুনিয়ার বাদশাহী করছে, মরার পরেও হাত বাইর করে কি চায়?
সন্তানরা কান্দে আর কয়, না দুনিয়াবাসী, আব্বা তোমা করে দেখা দিয়া গেল যে মরার পরে কিন্তু রুম খালি আর যায়। সুতরাং দুনিয়া কিন্তু নিতে পারবা না, এমন কিছু নিও যা মরার পরে কাম দেয়। দুনিয়া দুনিয়া না করে কিছু ইবাদত করো যা নিয়া কবরে যাওয়া যায়। কারণ এই পৃথিবীর কোনো কিছু মানুষের সাথে কবরে যায় না, আবার থাকাও যায় না। জুলকারনাইন নিতেও পারে নাই, থাকতেও পারে নাই, আবে হায়াত খুঁজছে, পান করতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজব বাদশা ছিলেন, ক্ষমতা দিয়ে হায়াত বাড়াইতে পারেন নাই। মসজিদুল আকসা যখন পুনর্নির্মাণ করতেছেন, জিন দিয়া নির্মাণ করতেছেন, আজব বাদশাহী তো, মানুষেরও বাদশাহ, জিনদেরও বাদশাহ। ডিমের লাহেন বাংলাদেশের এমপিগিরি নেয় না, সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার মানুষের বাদশাহ, জিন্নাতের বাদশাহ। এই সারা দুনিয়ার ইনস জিনের বাদশাহ হলো পয়গম্বর সুলাইমান। সারা দুনিয়া বাদশাহী করার জন্য আল্লাহ তাআলা আজব মুজিজা দান করেছেন, তখ্ত দান করেছেন। তখ্ত, যে তখ্তে চড়ে সারা দুনিয়া বাদশাহী করেছেন, এমন রবওয়ালা মুজিজা দান করেছেন যে ওনার সুরত দেখলে জিন্নাতরা থরথর করে কাঁপত। পয়গম্বর যখন জিনদের দিকে শাসনের জন্য তাকাইতেন, রাগ গুসা যখন হইতেন, তখন ওনার মাথার চুল, গায়ের পশম সব দাঁড়ায় যেত। বিভৎস আকৃতি, ভয়ঙ্কর সুরত দেখে জিন্নাতরা ভয়ে থরথর করে কাঁপত। উনি তো ভাব ধরে দাঁড়ায় রয়েছে, আর দুষ্ট দুষ্ট জিন সব রাজমিস্ত্রি যেটি ওইগুলো লাগাইছে মসজিদ নির্মাণে, সব মসজিদুল আকসা নির্মাণ করতেছে। এই দিক দিয়ে নির্মাণ অর্ধেক হয়েছে, আর ভিসা তো শেষ হয়ে গেছে। আজরাইল তো চলে আসছে। আজরাইল কয়, রাখো মিয়া, কি বাহিনী লাগাইছি দেখো না, এটি দুষ্ট নাম্বার 1, এখন আমার লয়ে গেলে মসজিদে এমনি করে থাকে। আল্লাহর লগে একটু কথা কয়া লই। পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ এই টাইমে যদি মাইরালান তাহলে মসজিদ কিন্তু আর হইব না, মসজিদের খাতিরে আমার হায়াত বাড়ায় দেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না, হায়াতেরই বরাদ্দ যা ছিল শেষ। ওই যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ আইসা গেলে আর থাকা যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকতে পারে নাই। তবে মসজিদ বাইতুল্লাহ কিবলা নির্মাণ হইতেছে, এটা সম্পন্ন যেহেতু করতে হবে, তোমার এই মারমুঠিকে কিন্তু দাঁড় করায় রাখবো। এমনকি রূহ বাইর হওয়ার পরেও তোমার চুলগুলা দাঁড়াই থাকবো। জিন্নাতরা, ইনস জিন কেউ তোমার কাছে এবো না, ভয়ে সব দূরে থাকবো। আর মসজিদের কাম চলতে থাকবো। দেখলে মনে হইলো জীবিতই আছো, কিন্তু আসলে তুমি মরা। এটা তোমার মুজিজা। মসজিদ নির্মাণ হবে, জিন্নাতরা ভাগ্যা যাবে না, এই ব্যবস্থা করা হবে। সময় মতো পয়গম্বরের মৃত্যু হয়ে গেল, কিন্তু পয়গম্বর দাঁড়ায় রইলেন। আল্লাহ পাক পয়গম্বরকে লাশ দাঁড় করে রাখছে, চুলগুলাও খাড়ায় খাড়ায় রয়েছে। জিন্নাতরা বয়ে সব কাম করতেছে। মসজিদের নির্মাণ কাজও শেষ। আল্লাহ পাক উলু পোকাকে নির্দেশ করছে যে লাঠিতে বট দিয়া খাড়া করায় রাখছি, এটা খাইতে থাক। একদিক দিয়া মসজিদ শেষ হয়েছে, আর এক দিক দিয়া লাঠি খাওয়া শেষ হয়েছে। মসজিদের নির্মাণও শেষ, পয়গম্বরের দেহ মাটিতে পড়ে গেছে। জিন্নাতরা দৌড়ে আইছে, হায় হায় আমাকে বাদশা পড়ে গেছে। ডাক্তার জিন কাছে আইসা দেখি নাই। কিরে ভাই,
প্যাথোলজিক টেস্টে যা কয় আজকে মরছে না, তুই তো অনেক আগে মরছে। কয় হায় হায়, তাহলে কাম করছি ডরে এমনি। মরছে তো আগেই, কাম তো করছি এমনি। আল্লাহ পাক তার বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, কিন্তু হায়াত কিন্তু বাড়ান নাই। যেটুকুন হায়াত ওইটুকুনি বরাদ্দ রয়েছে, বাদশাহী দিয়া হায়াত নবায়ন সম্ভব হয় নাই। সঙ্গত কারণে তুমি যে মনে মনে ভাবো যে তুমি অনেকদিন বাঁচবা, কখন বাঁচবা জানা নাই। যখন এসে যাবে দুহাই দিয়ে 1 মিনিটের হায়াত কিনতে পারবা না। এর আগেই প্রস্তুতি গ্রহণ করো। ময়দানে মাহশারে কিন্তু আল্লাহ পাকের দেওয়া হার হার নিয়ামতের হিসাব দিতে হবে। প্রত্যেকটা নিয়ামতের হিসাব না দিয়া এক কদম নড়াচড়া করা যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ প্রদত্ত সকল নিয়ামত সম্পর্কে। কোন নিয়ামতের ব্যবহার আমরা কিভাবে করেছি? এই যে আল্লাহ হায়াত দিছে, এটা কেমনে কাটাইছি? মসজিদে কাটাইছি নাকি মন্দিরে কাটাইছি? ওয়াজে কাটাইছি নাকি ব্যানশতে কাটাইছি? নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কাটাইছি নাকি ফাতরামিতে কাটাইছি? ইসলামের জন্য কাটাইছি নাকি ইসলামের বিরুদ্ধে কাটাইছি? জিন্দেগির প্রতিটা নকল হরকতের হিসাব হবে। এজন্যে বুঝ কইরা চিন্তা ভাবনা কইরা কদম কদম বাড়া। হায়াতের একটা অংশ যেন এমন না কাটে যা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। আমার দৃষ্টি যেন এমন জায়গায় না পড়ে যা আমার দোজকে যাওয়ার কারণ হয়। আমার মুখ যেন এমন কথা না বলে যা আল্লাহর আদালতে আসামি হওয়ার কারণ হয়। আমার কদম যেন ওই পথে না হাঁটে যে পথে হাঁটলে আল্লাহর কাছে আমার ধরা খাইতে হয়। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিয়া তারপরে সামনে যাইতে হবে। মনে করছে এমনি এমনি পাইছো সব। চাঁদ উঠতেছে, সূর্য উঠতেছে, ডুবতেছে, মাটির থেকে রিজিক বাইর হইতেছে, খাইতেছ, আর টুটু কোম্পানির ম্যানেজার ঘুরতেছ, এমনি জান্নাতে যাবা। এত সোজা না। মেহনত করা লাগবে, মেহনত। জিন্দেগিতে কিছু দায়িত্ব আদায় করা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, গাছের ছায়ার নিচে যে বৈশা থাকো, এইটারও হিসাব দেওয়া লাগবে। এই যে আল্লাহর গাছের ছায়ায় বৈশা তুমি কি আল্লাহ পাওয়ার ধান্দা করলা নাকি আকামের ধান্দা করছো, এইটাও জিজ্ঞাসা করা হবে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের বাইরে বেরোয় আসলেন। আল্লাহর নবী এত ক্ষুধা লাগছে, কয়েকদিনের না খাওয়া পেট পিট লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় নবী বাইরে বাইরে হয়ে গেছে। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ক্ষুধায় এত কষ্ট করেছেন, মাসের পর মাস অতিক্রম হয়েছে, নবীজির ঘরের চুলায় আগুন ধরে নেই। হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন নবীর ঘরের চুলায় আগুন নাই, আর বিদেশিতে আসে আর খাওয়ার গুঁড়ো। হ্যাঁ, নিয়ামত, এটা হিসাব দিতে হইব। এই নিয়ামতের সিলেটে তো বিদেশি ইনকাম বেশি, একজনে কামায় আর গোষ্ঠী শুদ্ধ খায়। খাও আর গুঁড়ো খালি, নমাজ নাই, কিছু নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। আপনারা না, মানে যারা তারা যারা এরকম করে তারা আর কি। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহর রাসূল মাসের পর মাস এমন অতিক্রম করতেন যে আল্লাহর রাসূলের ঘরের চুলায় আগুন ধরে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এমন মাস অতিক্রম হয়ে গেছে যে আমাদের ঘরের চুলাই জ্বলে নাই। সাহাবী বলে, উম্মুল মুমিনিন, এই সময় আপনারা কি খায়া বাঁচতেন?
যখন চুলা জ্বলতো না করে, হযরত আয়েশা বলেন কখনো কোনো আনসার সাহাবীর বাড়ির থেকে এক দুইটা খেজুর হাদিয়া আসলে ওই খেজুরটা, একটা খেজুর রে ভাগ করে অর্ধেক আমি খাইতাম, অর্ধেক নবী খাইত। এই অর্ধেক খেজুর আমি খাতাম আর আল্লাহর রাসূলকে অর্ধেক খেজুর দিতাম। একটা খেজুর ভাগ করে দুইজনে খায়া দিন কাটায় দিতাম। সাইয়্যিদুল মুরসালিন নবীর হায়াত। আর আমরা হলো দুনিয়ার দিকে তাকাইতে তাকাইতে আখিরাত করার টাইম নাই, বাড়ি করতে করতে নামাজ পড়ার টাইম নাই, গাড়ি করতে করতে খাওন দাওন রেডি করতে করতে দুনিয়ার আরাম আয়েশের দিকে খেয়াল করতে করতে আল্লাহ বিল্লাহ ধান্দা করার টাইম নাই। দুনিয়ার প্রাচুর্যতা আমাদেরকে আল্লাহ বিমুখ করে ফেলেছে। কিন্তু সরওয়ারে দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর হায়াত হলো কখনো কখনো আল্লাহর নবী মাসব্যাপী ঘরের চুলায় আগুন ধরত না। অথচ আল্লাহর রাসূলের ক্ষমতা, আল্লাহর রাসূল যদি চাইতেন যে মুসা আলাইহিস সালামের মতো জায়গায় বসে বসে মান্না সালুয়া নিজে খাবেন, উম্মতকে খাওয়াবেন, পারতেন। আল্লাহর রাসূল যদি মুখ দিয়া কিছু বলতেন আল্লাহকে যে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা তার হাবিবের সম্মানে স্বর্ণ বানায় দিতেন। কারণ আল্লাহর রাসূলের কথায় তো আল্লাহ তাআলা নিয়ম অনিয়ম করেন, নিয়মকে অনিয়ম বানায় ফেলেন আল্লাহর নবীর সুপারিশে। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য সুপারিশ করলেন। শরীয়তে ইসলামের একটা বিধান হইল, ইসলামী শরীয়তের একটা বিধান। দুনো হাত উপরে তুলেন, ভালো করে শুনেন, তাহলে মনে থাকবো অনেকদিন। সোজা করেন, আঙুল খোলেন। কই গেছিলেন আপনারা, এত পরে যাইলেন? হায় হায়, কত মানুষ আইসা পাইছি, কত এখন দিয়ে বসার জায়গা নাই, লাগাইছে। দুনো হাত তোলেন, আবার এরকম খোলেন, নাড়েন চারেন, জবান খুলেন, বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহু আকবার বললে শয়তান দূরে যায়, শয়তান দূরে যায়, শয়তান দূরে যায়। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ জোরে কইয়ে, ঠিক না? জোরে বলেন আল্লাহু আকবার। এই জোরে আল্লাহর নাম লন না তো, এই কারণে বাতিলদের সাহস বেশি। বিশ্বাস করেন, বাতিলদের সাহস বেশি। আপনারা আওয়াজ করেন না বিধান ফুস করাও ছেড়ে দিচ্ছেন। কোন পীরের কাছে যে মুরিদ হইছেন আল্লাহ জানে। তাছাড়া সবাই মিলে যদি আওয়াজ করেন, এই থানার মুসলমানরা যদি আওয়াজ করে, সিলেট বিভাগের মুসলমানরা যদি আওয়াজ করে, বাংলাদেশের 17 কোটি মুসলমান যদি আওয়াজ করে, কার ক্ষমতা আছে নাকি ইমানের কাজে বাধা দেয়? টুটি টেনে ছিঁড়ে ফেলা যাবে, টুটি টেনে ছিঁড়ে ফেলা যাবে। আজ মাহফিলে বাধা, কিন্তু দুঃখ লাগে। এই যে আমি আপনাদের তকবীর দিচ্ছেন না, আগে যে মরণের ওয়াজ করতেছিলাম, এটা অনেকের ভালো লাগতেছিল। কই হুজুর কি সুন্দর বয়ান করতেছিল, এটা কি করলো, কি করছে, এটা এটা তো ভালো কাম করছে। ওই যে আমার বাজান চলে আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। অনেকের আছে, অনেকের আছে এই যে মতের ওয়াজ যে করতেছিলাম না, এটা খুব ভালো লাগে, কি ফাইন ওয়াজ গো। কিন্তু আল্লাহু আকবার বলছি যে উত্তেজিত হইছে,
অপব্যাখ্যা করবি না, অপব্যাখ্যা করবা না। এটা উত্তেজিত না, এটা মুসলমানের ঈমান। উত্তেজিত না, এটা মুসলমানের ঈমান। এটা কি হিন্দুর দেশ নাকি? এটা তো 17 কোটি মুসলমানের দেশ। এটা শাহজালালের দেশ, শাহ মাখদুমের দেশ। এদেশে আল্লাহু আকবারের আওয়াজ তো হবেই, এদেশে তাকবীরের ধ্বনি তো হবেই, এদেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল তো হবেই। খালি কবরের আযাব হবে নাকি? নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে উচ্চ আওয়াজ হবে। যাদের আওয়াজ ভালো লাগে না তারা বাবুর দেশে চলে যাও, দাদার দেশে চলে যাও। এই দেশে তোমাদের থাকার দরকার নেই। কিন্তু আমার কথা হলো, যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কষ্ট করছেন, আরাম খালি আরামই তালাশ করলেন, দুনিয়ার প্রাচুর্য তাই দেখলেন। কবরে যাইবেন না? কবরে যেহেতু যাইতে হবে, এটার একটা প্রস্তুতি আছে না নাই? যারা আজকে বলেন আছে না নাই? ওই প্রস্তুতি নিতে হবে। আর ওই প্রস্তুতি নেওয়ার মাধ্যমেই আমাদের সফলতা। আর আমাদের দেশের এই যে ওয়াজ মাহফিল গুলো আছে, এখানে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় না, পিস্তলের বাট টানা শিখানো হয় না, মদখোরকে মদ খাওয়া শিখানো হয় না, গাঞ্জাখোরকে গাঞ্জা খাওয়া শিখানো হয় না। এখানে বেপর্দাকে পর্দাশীল বানানোর মেহনত করা হয়, গাঞ্জাখোরকে গাঞ্জা ছাড়ানোর মেহনত করা হয়, মদখোরকে মদ ছাড়ানোর মেহনত করা হয়। এদেশের উলামায়ে কেরাম জাতির দিল ঝাড়ু দেয়, দিল ঝাড়ু দেয়, দিলের ময়লা সাফ করে জাতিকে মরণের কথা স্মরণ করায়। এই ওয়াজ মাহফিল যদি এই দেশে বাবার শিকার হয়, এর চাইতে দুঃখ আর নাই। আমি বলবো, হেফাজতে ইসলাম তথা উলামায়ে কেরাম কর্মসূচি দিবে প্রয়োজনে। এদেশের কোন মাহফিলে বাধা দেওয়া হবে, তার ভাঙা জবাব দেওয়া হবে, তার ভাঙা জবাব দেওয়া হবে। তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? এই যুবশক্তি তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কথা বলতেই হবে। আমরা আইন মানি, 1000 বার মানি, প্রশাসন মানি, 1000 বার মানি, কিন্তু কোরআনের বিপক্ষে প্রশাসন যাবে মুসলমানের দেশে, এটা কামনা করতে পারি না আমরা, এটা মেনে নিতে পারি না আমরা, এটা মেনে নিতে পারি না। শোনেন, আমি ভারতবর্ষ সফর করেছি আমার এই মুরব্বীদের দোয়ায়। শত হুজুর তো ভারতে লেখাপড়াই করছে। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তানদের অন্যতম একজন আল্লামা খোরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহু। আমি সফর করেছি 25 দিন ব্যাপী। টোটাল ভারত বর্ষে আমি ঘোরার চেষ্টা করেছি 25 দিনে। এক এক প্রদেশে 2 দিন 3 দিন এরকম গেছি, ঘুরছি, যতদূর পারছি ঘুরছি। এমনও জায়গা অতিক্রম করতে হয় সারাদিন 2 দিন 3 দিনের ভেতরে আজান শোনা যায় না। এই মিয়া কুলুলু শোনা যায়, আজান শোনা যায় না। এজন্য আমাদের দুঃখ লাগে না যে ওখানে কেন আজান শুনি না। আরে ওখানে মুসলমান নাই তো, আছে ওই এলাকা দিয়ে হিন্দু আধিক্যতা। গুটি কয়েক মুসলমান আছে যারা উগ্রবাদীদের নির্যাতনে তারা অতিষ্ঠ, এ কারণে তারা আজান দিতে পারে না। আমাদের কষ্ট লাগে না তো তখন। কিন্তু আমার দেশে কুলুলু পূজায় বাধা নাই, গানে বাধা নাই। ওয়াজের আওয়াজ শুনলে যে নাস্তিক গুলার মাথা খারাপ হয়, ওরা খালি মরণের ওয়াজ শুনবার চায়। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, উচিত শিক্ষা দেওয়া দরকার, উচিত শিক্ষা দেওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগির মৌতের পরের তৈয়ারি আমরা কিভাবে অর্জন করব, এর জন্যই দরকার এই সকল ময় মুরব্বীদের নসিহত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লামা কাসেমি দামাত বারাকাতুহুকে নেক হায়াত লম্বা করে দেখ। জোরে বলেন আমিন। মেসবা ভাই, ওনার মা আমাকে অনেক মহব্বত করতেন। জুনায়েদ আল হাবিব সাহেব, আরো যারা উলামায়ে কেরাম এখানে যারা আসছে, এদের ভক্ত ছিলেন ওনার মা। সারাদিন এই ওয়াজই শুনতো, আলেম ওলামার বয়ান শুনতো। এই মাহফিল কেন্দ্র করে উলামায়ে কেরাম এই বাড়িতে আসতেন, চলে গেছেন। উনি চলে যাওয়ার পরপরই আমার মাদ্রাসায় যে মসজিদের নির্মাণ কাজ হইতেছে, ওখানে উনি ওনার মায়ের জন্য আমাদের দোতলার মসজিদের যত ইট আছে এবং যা খরচ গেছে দোতলার ইট পারপাস সব উনি দিচ্ছেন। তো এই যে মাহফিলটা, এটাও মায়ের রুহের মাগফিরাত কামনা। ওনার ভাবি ক্যান্সারে ইন্তেকাল করেছেন।
আরো অনেক মুরব্বীরা কবরে গেছেন, তাদের জন্য আমাদের মুরব্বী দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওই মুরব্বীদেরকে জান্নাত দান করেন, মাগফিরাত দান করেন। আর এরা যারা আছে এদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, আল্লাহ তাআলা এদেরকে দিনের কাজ করার জন্য কবুল মঞ্জুর করেন, তৈয়ার করে দেন, যে দিনের জন্য মেহনত করতে পারে। আপনাদেরকেও আল্লাহ তাআলা দিনী কাজ করার স্পৃহা হিম্মত দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মরার পরের কাজ করব ইনশাআল্লাহ, নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কারা 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 আল্লাহ কবুল করেন, আমিন। এই বলেই আমি আমার মুরব্বীকে, আমাদের সকলের মুরব্বী আল্লামা কাসিমি দামাত বারকাতুহুমকে আখেরি নসিহত এবং আখেরি দোয়া করার জন্য ওনাকে আপনাদের কাছে আমানত, আপনাদেরকে হুজুরের কাছে আমানত দিয়ে এই দিনী সম্পর্কের নিসবত থেকে আল্লাহ তাআলা সবাইকে আজকে খালিস তওবা নসিব করে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।